সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ, তোমাদের অভাবে ধরণীতে আজ চলেছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা, তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। কথা বলেন ঠিক না? তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে শ্রেষ্ঠ মানবতা, তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা। আজ তোমাদের অভাবে, আজ তোমাদের অভাবে মাজলুম জনতা তিলে তিলে সয় জ্বালাতন। আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। একজন সাহাবী বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি যে ঈমানদার, আমার ভিতরে যে ঈমান রয়েছে আমি কিভাবে বুঝবো? আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, ও সাহাবী, তোমার ভিতরে ঈমান আছে তুমি তখন বুঝবে যখন তুমি কোনো ভালো কাজ করবে, তখন তুমি আনন্দ পাবে, তৃপ্তি পাবে, আনন্দ উপলব্ধি করতে পারবে। আর যখন তুমি কোনো খারাপ কাজ করতে যাবে, কোনো খারাপ কাজ করবে, তখন তোমার মনের ভিতরে বাধা দেবে, তোমার বিবেকের কাছে বাধা দেবে। তুমি এটা ভালো, এটা অন্যায়, ভালো মন্দ তুমি নির্ণয় করতে পারবে সাহাবী। তখন তুমি মনে করো তুমি একজন ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? তাহলে মহাগ্রন্থ আল কোরআনের কথা বলার এবং হাদিস শোনার পরে যদি কোনো বাতিল শক্তিদের কলিজায় আগুন ধরে যায়, আমাদের করার কিছু আছে? আছে? দীর্ঘ 16টি বছর তোমরা আমাদেরকে কণ্ঠকে নিস্তব্ধ করে দিয়েছো। কোরআনের কথা বললেই তোমরা রাজাকারের অপবাদ দিয়েছো, তাকবীর ধ্বনি দিলেই তোমরা একটি দলীয় স্লোগানে রূপান্তর করেছো। কথা বলেন ঠিক কিনা? যে তাকবীরের বলে সাহাবীগণ যুদ্ধে পরাজিত হয় নাই, কামানের বলে হয় নাই, ঈমানের পাওয়ারে বিজয় অবলম্বন করেছে। কথা বলেন ঠিক কিনা? সেই ঈমানের পাওয়ার আছে না নাই? প্রয়োজন যদি হয় আবারও আমার যুবক ভাইরা মাথায় কামনের কাপড় বেঁধে আল্লাহর জমিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য কারা কারা রাজপথে যেতে রাজি আছেন দুটি হাত তুলে দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এর মুসলমান ধরো আল কোরআন, ফেরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরো আল কোরআন, ফেরায়ে আনো সেই হারানো সম্মান। পারা যাবে কিনা আমার বন্ধুগণ? কথা বলতে হবে, কথা বুঝতে হবে, তাহলে মজা পাবেন, ভালো লাগবে, কিছু শিখতে পারবেন। তা যাই হোক, রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এত সুন্দর একটা ইসলামী জলসায় আসার বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা সে মহান রব্বুল আলামিনের প্রতি একটিবার শুকরিয়া আদায় করি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম জানাই মানবতার মুক্তির দূত আখির জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের আমার আলোচনার সাবজেক্ট হলো বিশ্বনবীর জেল জীবনী। আমার বিষয়বস্তু যদি আপনারা না বুঝেন তাহলে আমি আপনাদের আলোচনা করে বুঝাতে পারবো না। তাহলে আলোচনার বিষয় কি? বিশ্বনবীর জেল জীবনী। আমার ভাইরা,
ভূমিকা লম্বা করব না, সরাসরি আলোচনা দেখে যেতে চাই। গভীর রজনীতি মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, মক্কা নগরীতে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। দ্বীনের দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে কাফের বেঈমানেরা সাহাবীদের উপর এতটাই নির্যাতন, নির্মমভাবে নির্যাতন করতে শুরু করলো। হযরতে সুমাইয়াকে শহীদ করলেন, ইয়াসরিবকে শহীদ করলেন, আম্মারকে শহীদ করলেন। সাহাবীগণ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেরদের নির্যাতন তো আর সহ্য করতে পারি না, কি করব নবীজি? বিশ্বনবী বলছেন, ওগো আমার সাহাবীরা, তোমরা চলে যাও হাবশায়। কোথায়? হাবশায়। হাবশার রাজা নাজ্জাশী, তার আসল নাম হলো আশহামা। আসল নাম কি? আশহামা। উপাধি হলো নাজ্জাশী। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উপাধি কি? প্রধানমন্ত্রী। বুঝতে পারছেন? হাবশার বাদশার নাম আশহামা, উপাধি ছিল কি? নাজ্জাশী। তিনি একজন খ্রিস্টান বাদশাহ, ন্যায়পরায়ণ বাদশাহ। বলেন তো বিশ্বনবী এত দেশ থাকতে কেন আবিসিনিয়া ওই হাবশায় সাহাবীদের হিজরত করতে বললেন? একটা কারণ থাকার দরকার। একজন খ্রিস্টান হয়ে তিনি একজন ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন। আর আপনার আমার ৯৬,০০০ বর্গ মাইল এই বাংলার জমিনে স্বৈরাচারী শেখ হাসিনা একজন মুসলিম ক্ষমতাসীন প্রধানমন্ত্রী থাকা সত্ত্বেও তার আমলে আমরা নিরাপদে বাড়িতে থাকতে পারতাম? থাকতে পারতাম না। আমার ভাইরা মনোযোগ দিয়ে শুনুন। আমি এখানে কারো পক্ষে বিপক্ষে বলতে আসি নাই। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত ইসলাম, কে জাতীয় পার্টি, কে জাসদ, কে বাসস, আমরা জানি না। আমরা একমাত্র এখানে কোরআনের কথা এবং হাদিসের কথাগুলো উপলব্ধি করব এবং আমরা বলার চেষ্টা করব। আপনারা কি রাগ করতেছেন? দু একবার নাম আসতেই করে। ভাইরা আমার, বিশ্বনবী পঞ্চম হিজরিতে যখন হুকুম দিলেন, ও আমার সাহাবীরা মক্কা ছেড়ে হাবশায় চলে যাও। সাহাবীগণ ১২ জন পুরুষ, ৪ জন মহিলা, সর্বমোট হলো ১৬ জন। তারা মক্কা ছেড়ে হাবশায় চলে গেলেন। এই খবর যখন কাফের বেঈমানেরা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহিবা এরা যখন টের পেয়ে গেল মুসলমান মক্কা ছেড়ে হাবশায় হিজরত করেছে, তখন তারা একটি বৈঠকে বসলো। বৈঠকে বসে সারা পরামর্শ করলো কি করা যায়। তারা একটা সিদ্ধান্ত নিল যে মক্কা থেকে আমরা হাবশায় দুধ পাঠাবো কিছু উপটকন দিয়ে, ঘুষ দিয়ে। কি দিয়ে? ঘুষ। সেই মোতাবেক মক্কা থেকে হাবশার উদ্দেশ্যে কাফেরদের দূত চলে গেল। বাদশা নাজ্জাশীকে বলল, বাদশা নামদার, আমরা মক্কা থেকে এসেছি, মক্কার লিডার আমাদেরকে পাঠিয়েছে এই উপটকন দিয়ে আমাদের দেশটাকে কিছু নির্বোধ নিজেদের ধর্ম ত্যাগ করে নতুন ধর্ম আবিষ্কার করেছে। শুধু তাই নয়, আপনার ধর্ম তারা গ্রহণ করে নাই। এখানে একটু উস্কানি দিয়েছে যে তারা তো আমাদের ধর্ম ত্যাগ করেছে, এমনই কি তারা তো পারতো যে আপনার ধর্মে গ্রহণ করতে, কিন্তু তা না করে তারা নতুন ধর্ম কি করছে? আবিষ্কার করছে। বাদশা নাজ্জাশী তিনি একজন ন্যায়পরায়ণ বাদশা। তাকে বলতেছে, আমাদের এই উপটকন দিয়ে পাঠিয়েছে, আমাদের এই উপটকন গ্রহণ করুন, আমরা তাদেরকে নিতে এসেছি। বাদশা নাজ্জাশী কথা শোনার পরে বললেন, মুসলমানদেরকে ডেকে পাঠালেন। তার উজির নাজিরদেরকে সংবাদ দিল যে মুসলমানদেরকে নিয়ে আসো দরবারে। আমার ভাইরা, আমার মা বোনেরা, খুব মনোযোগ সহকারে শুনবেন। কোরআনের তাফসীর শুধু আউল ফাউল কথা বলা যাবে না। একটা কথা বলতে হলে, একটা কোরআনের আয়াত নিয়ে তাফসীর করতে হলে তার পেছনে কিছু সময় দেওয়ার প্রয়োজন আছে, ঠিক কিনা? আমার ভাইরা, বাদশা নাজ্জাশী যখন মুসলমানদেরকে ডেকে পাঠালেন, মুসলমানগণ আসলেন দরবারে। আসার পরে বাদশা নাজ্জাশী বললেন, ওগো মক্কার আগত মুসলমানের দল, তোমরা এমন কি ধর্ম গ্রহণ করেছো যে তোমরা তো পারতে আমার ধর্ম গ্রহণ করতে, কিন্তু আমার ধর্ম ত্যাগ
আমার ধর্ম গ্রহণ না করে তোমরা কোন ধর্ম গ্রহণ করেছো? তখন সাহাবীগণ বলছেন, ওগো বাদশাহ নামদার, আমরা এমন একটা মানুষ ছিলাম, এমন একটা সমাজে বাস করতাম যেখানে লুট, রাহাজারি, হত্যা, জেনা, ব্যভিচার ছিল। আমরা সব কিছু করতাম। এমন একটা ধর্মে আমরা গ্রহণ করেছি, এমন একটা কিতাব আমাদের উপরে এসেছে, এমন একজন নবী আমাদের উপরে নাজিল হয়েছে যে ধর্মের ভিতরে গেলে মারামারি কাটাকাটি থাকে না। তখন বাদশাহ নাজ্জাশী বলছেন, হে মুসলমানের দল, তোমাদের উপর কি কিতাব নাজিল হয়েছে একটু পড়ে শোনান। তখন জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা কাহাফ থেকে তেলাওয়াত শুরু করলেন। কাফা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। যখন হযরতে জাফর ইবনে আবি তালিব কোরআন থেকে তেলাওয়াত করছেন, বাদশাহ নাজ্জাশী বলছেন, আবু জাফর থামো আর তেলাওয়াত করা লাগবে না। আমার ভাইরা, একজনে খ্রিস্টান বাদশাহ, তার যতগুলো পাদ্রী ছিল তাদের চোখের পানিতে তাদের ধর্মগ্রন্থ ভিজে যেতে লাগলো। তারা বলছেন, থামো আর তোমার তেলাওয়াত করা লাগবে না। বুঝেছি এই কিতাব কোনো দুনিয়ার আবিষ্কৃত কিতাব না, এটা মহান আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে নাজিল হয়েছে। কোন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন এমন একটা জিনিস যেই শুনবে তার কি হবে? সে তৃপ্তি পাবে, সে মজা পাবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের আইন কি কেউ বন্ধ করতে পারবে? কোরআনের কথা কি কেউ বন্ধ করতে পারবে? কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। ও তুমি প্রশ্ন করলে উত্তর পাবে, এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে তখন লাউহে মাহফুজ ঠিকানাহীন নই। কথা বলেন ঠিক কিনা? বলো দুনিয়াতে আছে কয়টা এমন কোন প্রান্ত? কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। আমার ভাইরা, এই কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রচার করতে শুরু করলো, তখন কাফের বেঈমানেরাও চেয়েছিল সেই সময় তারা এই কোরআনের কথা কিভাবে বন্ধ করা যায়, কিভাবে কোরআনের মজলিস থেকে মানুষদেরকে আলাদা করা যায়। সে কথা রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়া ক্বালাল লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। সেই সময় কাফেররা চেয়েছিল যে, তারা বলছিল যে তোমরা যেখানে কোরআনের কথা বলা হয় সেখানে যাবে না, সেখানে তোমরা কি করবে? শোরগোল করবে যাতে তোমরাই জয়ী হতে পারো। তাদের কি সিদ্ধান্ত ছিল এটাই। আজকের বর্তমান সময়ে যখন কোরআনের তাফসীর করা হতো, অনেক জায়গায় বাধা ছিল না। কোরআনের একটা মাহফিল দিতে হলে অতিথি নিয়ে মাহফিল বন্ধ হয়ে যায়। এরাই হলো আবার মুনাফিক মার্কা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরাই সিদ্ধান্ত পাশ করলো তোমরা কোরআনের কথা শুনবে না। কিন্তু রাতের আধারে তারা বিশ্ব নবীর ঘরের চারিদিকে উৎপেতে শুনতো। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল, আবু লাহাব যখন কোরআন তেলাওয়াত শুনে ফজরের সময় বাড়িতে যাইতো, একজন আরেকজনের সঙ্গে দেখা হতো। তারা সিদ্ধান্ত নিল আর দেখা যাবে না, কিন্তু পরের দিন ও আবার কোরআন শুনতে আসতো কিনা? আমার ভাইরা, এই কোরআনের বাণী এতটাই মধুর যে যেই শুনবে সেই পাগল পারা হয়ে যাবে। আমার ভাইরা, নবীজি এই কোরআনের দাওয়াত যখন দুনিয়াতে
শহীদ হয়েছেন, তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, শিহাবে আবু তালেবের কারাগারে তিনি বন্দী হয়েছে। আমার ভাইরা, নবী আমার জেলে, আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? আপনাদের ভালো লাগে? আপনাদের ভালো লাগে? নবী আমার জেলে, যিনি না সৃষ্টি হলে আসমান জমিন তামাম মখলুক কিছুই সৃষ্টি হতো না, তিনি কি জেলের ভিতরে? আমার ভাইরা, বিশ্ব নবীকে জেলের ভিতরে সাহাবে আবু তালেবের কারাগারের ভিতরে বন্দী করলো। সাথে ছিল 53 জন সাহাবী, 7 জন মহিলা, 2 জন শিশু সহ বাকিরা সব পুরুষ। আমার ভাইরা খুব মনোযোগ সহকারে শ্রবণ করুন, দিলেন কান লাগান। নবী আমার জেলে 7ম হিজরি থেকে 10ম হিজরি পর্যন্ত 3টা বছর নবীকে জেলে বন্দী করা হলো। আমার নবীজি কি জেলের ভিতরে ইচ্ছা করে গেলেন নাকি জুলুমের শিকার? কথা বলেন। নবীজি কি আবু জেহেলকে আঘাত করেছিল, আবু জেহেলের সম্পদ আত্মসাৎ করেছিল, চুরি করেছিল, কোন মহিলার ইজ্জত নষ্ট করেছিল, রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করেছিল? না না না, আমার রাসূলের একটাই অপরাধ, তিনি কোরআনের কথা বলতে। বিগত দিনেও যারা কোরআনের কথা বলতো তাদের উপরে জেল জুলুম ছিল না। আমরা তো বিড়ালের জাত না, আমরা সিংহের জাত। কথা বলেন ঠিক কিনা? আমরা হযরত খাব্বাবের উত্তরসূরি, হযরত বেলালের উত্তরসূরি, উসমানের উত্তরসূরি, হযরত ওমরের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? ওমর যখন তাকবীরের আওয়াজ দিয়েছিল, চারিদিকে কাফের বেঈমানেরা রাঙ্গা তরবারি নিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু ওমর পিছু হটে নাই। আল্লাহর জমিনে তাকবীরের আওয়াজে গৌর গোবিন্দ পালাতে বাধ্য হয়েছিল। 5ই আগস্টের পূর্বে আমার কলিজার যুবক ভাইদের আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে স্বৈরাচারী খুরিয়াসিরা পালাতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আবারও যদি স্বৈরাচার মুক্ত করতে হয়, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে হয়, ও আমার কলিজার যুবক ভাইরা, সাইদের মতো মুক্তের মতো জীবন দিতে কারা কারা প্রস্তুত আছেন? দুটি হাত তুলে দিয়ে কেনেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত্তাবাদ। আমার বন্ধুগণ, বিগত দিনেও জেল জুলুম ছিল, আজও জেল জুলুম আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, নবী আমার জেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বন্ধু, আমার হাবিব, তারা শুধু আপনাকে জেল দেয় নাই, তারা আইন পাশ করে জেল দিয়েছে। তারা কি আইন পাশ করল? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 30 নম্বর আয়াতে উল্লেখ করলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। একটু জিকির করে লা ইলাহা, একটু সার ব্যবস্থা করতে হবে। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব, তারা শুধু আপনাকে জেলে বন্দী করে নাই, তারা আইন পাশ করেছে 3টা। কয়টা? আমি কি আমার তেলাওয়াতকৃত আয়াতে ঢুকতে পারছি? কথা বলেন।
আমি যে শুরু থেকে যে আয়াত তেলাওয়াত করছি সে আয়াত পর্যন্ত আনছি তো আমার ভাইরা সময় দিলে আয়াতের তাফসীরও শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাবিব তারা তিনটা আইন পাশ করছে ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নবীজি তারা তিনটা আইন পাশ করলো। নাম্বার 1 তারা আপনাকে আমৃত্য কারাদণ্ডে বন্দী করে দেবে। এক নম্বর কি মানে জেলের ভিতরে বন্দী করে। 2 নম্বর হলো আও ইয়াকতুলুকা তারা শেষে যদি তা না করে তাহলে আপনাকে হত্যা করবে। 3 নম্বর হলো আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আও ইখরিজুকা না হয় আপনার নাগরিকত্ব বাদ দিয়ে তারা আপনাকে দেশ থেকে নিবাসে পাঠিয়ে দেবে, দেশ থেকে বের করে দিবে। আমাদের জনাব প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে এ দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল কিনা? দিয়ে হয়েছিল না? মেরে তাকে দেশ থেকে বিদায় করা হয়, মানে বিদেশে পাঠানো হয়েছিল। আল্লাহর অশেষ মেহেরবানিতে আবার বিজয়ের মালা পরে বাংলার জমিনে তিনি রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে। আমরা চাই জামাত ইসলাম বিএনপি মিলেমিশে বাংলার জমিনে ইসলামের একটি সুশীতল ছায়াতলের একটি রাষ্ট্র কাঠামো যেন তারা দিয়ে দেখিয়ে দিতে পারে। এটা আমাদের তাদের কাছে কি আবদার বা চাওয়া। আমি একটা উপমা দিয়ে আমার আলোচনা যাব, কেউ রাগ করবেন না। একজনেরা 2 ভাই, ভালো করে বোঝেন। আপনারা তো আমাদের ভিতরে মানে ফাসাদ অনেকে ঢোকাচ্ছে। একজনেরা 2 ভাই, এতদিন এক বাবার সংসার ছিল। বিবাহের পরে তারা আলাদা হয়ে গেছে বা তাদেরকে আলাদা করে দেওয়া হয়েছে। বাবার জমি যতটুকু ছিল ভাগ বন্টন করে 2 ভাইকে সমানভাবে দেওয়া হয়েছে। তা আমাদের বিগত দিনে প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমানের সঙ্গে জামাত ইসলাম ছিল, তারা এক কাঠামোই ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে তাদেরকে আলাদা নির্বাচন করতে হয়েছে। আজকে তাদের আলাদা নির্বাচনের পরে যারা জয়ী হয়েছে আমরা তাদেরকে স্যালুট জানাই। তারা এই দেশকে সুন্দরভাবে সাজাক, সকলেই এটা চান কিনা? আমার ভাইরা ওদিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী তারা 3টা আইন পাশ করেছে। 1 নম্বর হলো হয়তো আপনাকে জেলের ভিতরে মৃত্যুর আগ পর্যন্ত বন্দী করে রাখবে। বাংলার জমিনে যারা কোরআনের কথা বলতো, দ্বীনের দাওয়াত দিত, 50 বছর যিনি কোরআনের তাফসীর করে গিয়েছেন মরহুম শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে বন্দী করা হয়েছিল। এমনি ভাবে কত শত আলেমদেরকে বন্দী করা হয়েছিল। আয়নাঘর নামক জায়গায় বন্দী করে তিলে তিলে তাদেরকে মারা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ফাঁসির আসামি এখন সংসদে কি আছে না? এটি মাজহারুল সাহেব তাল্লাক বলছেন আমি তোমাদেরকে চাইলে 0 থেকে হিরো বানাতে পারি, হিরো থেকে আবার 0 বানাতে পারি। আমার ভাইরাম 3টা আইন হলো 1 নম্বর মৃত্যুর আগ পর্যন্ত জেলের ভিতরে বন্দী করে রাখবে। 2 নম্বর হলো হত্যা করে ফেলবে। আর 3 নম্বর হলো না হয় দেশ থেকে বিদায় করে মানে বিদেশে পাঠানো হবে। আমার ভাইরা তারা কি করলো? তারা 1 নম্বর আইন তারা পাশ করলো। তারা কি করছে? জেলের ভিতরে নবী বন্দী হয়ে আছে। অপরাধ কি? কোরআনের কথা বলা। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা যে ষড়যন্ত্র করেছিল আল্লাহ বলছেন আমার কৌশল হলো সবচেয়ে বড় কৌশল। মানে আপনার দলের লোক দিয়ে আপনাকে বিতাড়িত করা হয়েছে, ঠিক সেই সময়ও ওই আবু জাহেলের লোক দিয়ে আবু জাহেলকে ঘায়েল করা হয়েছে। কিভাবে দেখেন ইতিহাস, দেখেন কিভাবে আসতেছে। আমার ভাইরা
আবু জেহেলের তিনজন উপদেষ্টা ছিল। কয়জন? 11 জন মন্ত্রী ছিল। কয়জন হলো? আর আবু জেহেল মোট কয়জন? এই 15 জন লিডার মক্কা নগরীতে। এই তিনজনের উপদেষ্টা, তিনজনের যিনি সবচেয়ে দামি উপদেষ্টা তিনি হলেন হিশাম ইবনে আমর। কলিজায় আগুন ধরে গেছে আমার ভাইয়েরা। আল্লাহর কৌশল কি? সবচেয়ে বড় কৌশল। হিশাম ইবনে আমর ঘুমাতে পারে না, খেতেও পারে না। 7-8 দিন হয়ে গেছে। 80-82 বছরের বৃদ্ধা বলেন, যদি 5-7 দিন যদি ঘুমাতে না পারে, ঠিক মতন না খেতে পারে, অসুস্থ হয়ে পড়ে না। স্ত্রী ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী গো, আজ কয়েকদিন দেখতেছি আপনি ঘুমাতে পারেন না, খেতেও পারেন না, ব্যাপারটা কি? আমার ভাইরা, আমার বন্ধুরা, হিশাম ইবনে আমর মন খারাপ। বিবিকে বলছেন, প্রাণের বিবি, আমি একটা দুশ্চিন্তায় রয়েছি। সরকার বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছুদিনের জন্য বন্দী করতে। কিছুদিনের জন্য কি? বন্দী করতে। আমরা বলছিলাম করেন, কোনো সমস্যা নাই। এভাবে 1 বছর চলে গেল। সরকার দেখছি কঠোর হয়ে গেছে, আগের তুলনায় কঠোর হয়ে গেছে। 2য় বছরে আবু জেহেল সরকার ওই কয়েদবাসীদেরকে মুহাম্মদের সাথে যারা দেখা করতে যায় তাদেরকেও বন্দী করতে শুরু করে দিল। বিগত দিন ছিল না, যারা জেলখানায় তাদের সাথে যারা দেখা করত, তাদের সাথে যারা সম্পর্ক রাখতো তাদেরকেও তালিকায় নাম করতো কিনা? আমার ভাইরা, এটা কোনো বানানো কিসসা কাহিনী না, এটা ইতিহাস থেকে বলছি। কোরআনের আয়াত, সূরা আল-আনফালের 30 নম্বর আয়াতের তাফসীর করতেছি। যারা কোরআন পড়তে পারেন, বাংলা পড়তে পারেন, বাড়ি যাবেন, সকাল বেলায় যদি ভুল আলোচনা করি আমার কাছে ফোন দিবেন। নেটে তো আমার আলোচনা আছে, সার্চ দিলে পেয়ে যাবেন, নাম্বার সেখানে দেওয়া আছে। আমার ভাইজানরা, পদ্মানিশি মা বোনেরা, মনোযোগ দিয়ে শুনুন। আবু জেহেল 2য় বছর কঠোর হয়ে গেল। জেলের ভিতরে যারা দেখতে যাইতো তাদেরকে বন্দী করতে শুরু করে দিল। বাইরে থেকে কিছু খাবার দাবার তাদেরকে দেওয়া হতো, সেটাও বন্ধ হয়ে গেল। আমার বাপজানেরা, শুধু তাই নয়, আবু জেহেল রাজকোষ থেকে কিছু খাবার দেওয়া হতো, সেটাও বন্ধ করে দিয়েছে। আবু জেহেলকে বললাম, নেতাজি, মক্কার শ্রেষ্ঠ সন্তানেরা নিরপরাধে কোরআনের কথা বলার কারণে আমরা অ্যারেস্ট করেছি, বন্দী করেছি। এই মানবগুলোকে কষ্ট দেওয়া যাবে না, জেল কোর্ট থেকে কিছু তাদের খাবার দিতে হবে। আবু জেহেল শোনে না। আবু জেহেলের তো কোনো বাপ মা নাই। আবু জেহেলের কি কোনো বাপ মা আছে? আমার ভাইরা, শুনুন। হিশাম ইবনে আমর ঘুমাতে পারে না, খেতেও পারে না। সরকার আইন পাশ করেছে, জেলের ভিতরে তাদেরকে না খেতে দিয়ে তিলে তিলে তাদেরকে হত্যা করা হবে। এইটা জানতো ওই 15 জন, বাইরে কেউ জানতো না যে তারা জেলের ভিতরে স্বাভাবিকভাবে মারা গিয়েছে। তাদের প্ল্যান কি? স্বাভাবিকভাবে মারা গেছে, কিন্তু জেলের ভিতরে খাবার বন্ধ। নবীজি আমার ডাক দিয়ে বলেন, ওগো আমার সাহাবীরা রে,
আমি যখন শাবে আবু তালিবের কারাগারে ছিলাম গো, আমি নবীজি এক পর্যায়ে বাংলা গাছের পাতাগুলো চিবিয়ে চিবিয়ে খেয়েছিলাম। আমাদের পায়খানাগুলো ছাগলের নাদির মতো হয়ে গিয়েছিল। নবী আমার জেলে, মক্কার শ্রেষ্ঠ সন্তান তারা। ভালো লাগে না? হিশাম ইবনে আমর চিন্তায় পড়ে গেল। আল্লাহ তার মাথার ভিতরে কি দিলেন? দুশ্চিন্তা। অর্থাৎ তোমরা যারা ইসলামী আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তোমাদের ঘরেই তোমাদের সন্তান স্ত্রীরাই দিনে দিনে দাখিল হবে ইসলামের ছায়াতলে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরাম, আমার বন্ধুরা, হিশাম ইবনে আমরের স্ত্রী বলছেন, ওগো প্রাণের স্বামী, আপনি কি করতে চাচ্ছেন? আপনি যদি আবু জেহেলের বিরুদ্ধে যান, আবু জেহেল আপনাকে মুহাম্মাদের লোক বলে অ্যারেস্ট করবে। হিশাম ইবনে আমর বলছেন, বিবিজি আমাকে বিদায় দাও, দেখি মুহাম্মাদের জন্য আমি কিছু করতে পারি কিনা। মুহাম্মাদের জন্য আমি কিছু করতে পারি না। বিদায় নিলেন। আমার ভাইরা, হিশাম ইবনে আমরের দুশ্চিন্তার শেষ নাই। এবার তিনি চলে গেলেন জহির ইবনে আবু উমাইয়ার বাড়িতে। কার বাড়িতে গেলেন? জহির ইবনে উমাইয়ার বাড়িতে। মুখস্থ করতে হবে, আগামীকাল বলতে পারবেন না রবিউল ইসলাম জিহাদি সাহেব কি একটা আলোচনা করছে, আমরা কিছুই বুঝতে পারি নাই। হামকি থামকি দিয়ে হাঁটা করেছে টাকা পয়সা নিয়ে। এটা কি বলতে পারবেন? আমার ভাইরাম, জহির ইবনে উমাইয়ার কাছে চলে গেলেন। ইনি ছিলেন আবু জেহেলের অর্থনৈতিক দালাল। মানে আবু জেহেলের দালাল, চামচা। মানে উমুকের জমি দখল করবে, উমুকের ঘের দখল করবে, উমুকের দোকান দখল করে চাঁদাবাজ করে যে টাকাগুলো নিয়ে আসবে, তা থেকে কিছু সে পাবে, কিছু নেতাজির পকেটে ঢুকবে। আজকের আলোচনার টাইম বাড়বে তো ইনশাল্লাহ। একটাও মানুষ নড়বে না কিন্তু যতক্ষণ আমি আলোচনা শেষ না করব। আমি মাইকও ছাড়বো না ইনশাল্লাহ। মা বোনেরা যারা আছেন সবাই শুনবেন ইনশাল্লাহ। মা বোনদের জন্য কিছু টিপস দিয়ে যাবো ইনশাল্লাহ। আমার ভাইরা, জহির ইবনে আবু উমাইয়া ছিল বিশ্ব নবীর দুধ ভাই। এই জহির কে ছিল? দুধ ভাই। কিন্তু জহির জানতো না। সেই সময় তৎকালীন আরব ভূমিতে নিজের মায়েরা লালন পালন করতো না, তখন ধাত্রী মারা লালন পালন করত। বিশ্ব নবীকে যখন মা হালিমাতুস সাদিয়া নিয়ে গিয়েছিলেন, এক সময় হালিমাতুস সাদিয়া অসুস্থ হয়ে গিয়েছিল। সেই সময় হালিমাতুস সাদিয়ার একজন বোন ছিল এই জহিরের মা। জহির তখন খুব ছোট। এই জহির তখন খুব ছোট। এদিকে কি ঘটনা ঘটছে? হিশাম ইবনে আমর বাড়ি থেকে রওনা দিয়েছে, জহিরের কাছে যাবে। এদিকে জহিরের ঘরে আগুন ধরে গেছে। জহিরের মা বৃদ্ধা হয়ে গেছে, অসুস্থ মর্মস্য অবস্থায়, আর দুনিয়াতে হয়তো বেশি দিন থাকবে না। এই জহির ইবনে উমাইয়ার মা ডাক দিয়ে বললেন, ওগো জহির, শুনেছি তুমি নাকি আবু জেহেলের সাথে মিলে আমার মুহাম্মদকে হত্যা করার ষড়যন্ত্র করছো। ও জহির, তুমি কি জানো এই মুহাম্মদকে? এই মুহাম্মদ হলো তোমার দুধ ভাই। এর আগে কিন্তু তিনি জানতেন না। ও জহির, মুহাম্মদ হলো তোমার দুধ ভাই। তুমি যখন ছোট ছিলে, তুমি আমার এক স্তনের দুধ পান করতে, আর এক স্তনের দুধ মুহাম্মদ পান করতো। ও জহির, মুহাম্মদ যখন আমাকে মা বলে ডাকতো, রে জহির, তুমি যেভাবে আমাকে ডাক দিতে, তোমার ডাকের 800 ভাগ বেশি মুহাম্মদের ডাক আমার কাছে ভালো লাগতো। কোন সুবহানাল্লাহ। এমন একটা মানুষকে তারা জেলের ভিতরে বন্দী করেছে, আর আপনি আমি তো সলিমউদ্দিন কলিমউদ্দিন, আপনাদের আমার তো জেল অবশ্যই থাকবে। যার জীবনে জেল জুলুম নেই সে প্রকৃত মুমিন হতে পারবে না। জেল ছিল নবীজির সুন্নাহ। জহির ইবনে
উমাইয়ার মা ডাক দিয়ে বললেন, এভাবে মুরব্বি যখন বাড়িতে গেল, জহির খপ করে হাত ধরে ফেলছে। জহিরের মা ডাক দিয়ে বলছেন, জহির রে, তুমি কি পারবা না ওই আবু জেহেলের দল ত্যাগ করে আমার মোহাম্মদকে আমার কাছে ফিরে আনতে? জহির কোনো কথা বলে না। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, জহির কোনো কথা বলে না। তখন জহিরের মা বলছেন, জহির রে, বুঝেছি তুমি কিছু করতে পারবে না, আজ থেকে তোমাকে কথা দিতে হবে, ওয়াদা করতে হবে, আমি আমার যে সম্পদগুলো রয়েছে এই সম্পদ তুমি দেখাশুনো করবে, তুমি আর আবু জেহেলের কাছে যাবে না, তুমি আর কোনো আবু জেহেলের কাছে যাবে না। আমার ভাইরা, জহির কোনো কথা বলে না। আমার ভাইরা, এবার জহিরের মা ডাক দিয়ে বললেন, জহির রে, আমি লাত মারাদ হুজ্জার কসম করে বলছি, হবদের কসম করে বলছি, জহির তুমি যদি মোহাম্মদের যদি ক্ষতি করো আবু জেহেলের সাথে, আবু জেহেলের দল যদি তুমি ত্যাগ না করো, ও জহির, আমি যখন মারা যাব আমার লাশ তুমি স্পষ্ট করবে না, আমি তোমার মা বলে পরিচয় দিব না, তুমি আমার সন্তান না, আমার চেহারা দেখতে আসবে না, আমার দাফন কাফন করতে আসবে না রে জহির, আমি তোমাকে কসম দিলাম। জহির কোনো কথা বলে নাই। রাতের বেলায় ঘরে ঘুমাতে গেল, সেই মুহূর্তে হিশাম ইবনে আমর তখন ঘরের দরজায় লক দিলেন। কি করলেন? লক দিলেন। ভাইজানেরা আমার, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল, দিয়ে বলছেন, নেতাজি আপনি এত রাতে আমার কাছে? হিশাম ইবনে আমর বলছেন, ওগো জহির, তুমি কি কোনো কিছু শোনো নাই? সরকার কি সিদ্ধান্ত নিছে? ভাইজানেরা আমার, জহির বলছেন, হ্যাঁ শুনেছি তো। তা কি করতে চান আপনি? কিছু করতে চান কিনা? হ্যাঁ করতে চাই। এই ঘটনাগুলো হিশাম ইবনে আমরকে জানালেন। এবার কয়জন হলো? দুইজন মিলে সিদ্ধান্ত নিল, এবার তারা চলে যাবে আরেকজনের কাছে। তারা চলে গেছে মুতঈম ইবনে আদির কাছে। মুতঈম বিন আদির কাছে। ইনি ছিলেন আবু জেহেলের বডিগার্ড। কি ছিলেন? বডিগার্ড। মানে আমি একজন নেতা গেলে তার বডিগার্ড থাকে না, মানে শত্রুরা আক্রমণ করে কিনা, তার কাছে চলে গেছে। চলে যাওয়ার আগে ওইদিকে মুতঈম ইবনে আদির ঘরে আরেকটা ঘটনা ঘটে গিয়েছে। বাপজানেরা আমার, সর্বমোট 5 জন হবে। হয়েছে কজন? দুইজন, এবার 3 জন চলছে, তারপরে হবে 5 জন। যেই হয়ে যাবে আমার আলোচনাও শেষ হয়ে যাবে, ইমাম সাহেব মঞ্চে চলে আসবে। আমার ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনুন, অল্প কথায় স্বল্প সময়ে কথাগুলো বলার চেষ্টা করছি। আমি চাইলে একটা পয়েন্ট নিয়ে অনেক লম্বা করতে পারতাম, আমি সেটা দেখে যাচ্ছি না। আমি যেভাবে ছোট ছোট ভাবে কথা বলে আলোচনাটা শেষ করতে পারি সেই দিকে যাচ্ছি। ভাইরা আমার, মুতঈম ইবনে আদির বাড়িতে আরেকটি ঘটনা ঘটে গেছে। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন 7ম বছরে যখন অ্যারেস্ট করা হবে, তার 15 কিংবা 20 দিন আগে এই মুতঈম ইবনে আদির ঘরে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। তখন এই মুতঈম ইবনে আদি মুহাম্মাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য মুহাম্মদকে ডেকে পাঠিয়েছিলেন। ওই দিন এই মুতঈম ইবনে আদির সন্তানের মুখে বিশ্বনবীর লালা একটু দিয়েছিলেন, যার কারণে এই মুতঈম ইবনে আদির সন্তান অল্প বয়সে, মানে স্বাভাবিক আমাদের সন্তানেরা কথা বলতে শেখে তো 15 থেকে 16 মাস পর থেকে আস্তে আস্তে শেখে, কিন্তু দেখা গেল 4-5 মাস পর থেকে এই মুতঈম ইবনে আদির সন্তান কথা বলতে শুরু করছে। এর কথাটা এতটা মাধুর্য যে মানে যে শুনে সেই পাগল পারা হয়ে যায়। আর এই ছেলে যে কথা বলবে সেটাই সত্য হয়। যদি এই ছেলে বলে অমুক জায়গায় আজকে বৃষ্টি হবে, ঠিক সেই সময় বৃষ্টি হয়। আজকে যদি বলে ওই ব্যক্তি মারা যাবে, ওই ব্যক্তি মারা যায়। অর্থাৎ ওই ছেলে যা বলবে তাই কারেন্টের মতো খেটে যায়। এই জন্য সেই ছেলে খুব কম কথা বলতো। রাতের বেলায় যখন ঘুমাতে গিয়েছেন, মার সন্তান ঘুমাতে গিয়ে আমাদের
মারা যখন বাচ্চাদের ঘুমাইতে ওয়া 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 করে ঘুমাই কেনা, একটু গান টান গায়, একটু কবিতা টবিতা বলে, গজল টজল গায়, তাদেরকে ঘুমাই কেনা। এমন সময় মুতঈম ইবনে আদির স্ত্রী সন্তানকে যখন ঘুমাতে নিয়ে গেলেন, ওই সন্তান ডাক দিয়ে বললেন, মাগো শুনছি আব্বা আবু জেহেদের সাথে চক্রান্ত করে আমার নবী মুহাম্মদকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে। ওগো মা, একটা কথা শুনো, একটা কথা শোনো, আব্বার দ্বারা যদি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ক্ষতি হয়, আমার নবী যদি জেলের ভিতরে মারা যায়, আমি কিন্তু মাগো আমিও মারা যাব। কথাটা কার? মুতঈম ইবনে আদির ছেলে। বলেন তো এই ছেলে যা বলে সেটা কি বাস্তবে পরিণত হয়? এইবারে দেখা গেল মা চিন্তায় পড়ে গেল, ছেলেকে তো বাঁচানো সম্ভব হবে না। রাতের বেলায় যখন মুতঈম ইবনে আদি জিকির করে লা ইলাহা, দশ 15 মিনিট ভাইজান চলে আসছে। আলোচনা কি এখানে শেষ করব না 10-15 মিনিট সময় দেবেন? ভাই যদি অনুমতি দেয় তাহলে আলোচনাটা শেষ করব, আর না হলে এখানে স্টপ। চলবে ইনশাল্লাহ? বেশিক্ষণ সময় নেব না, স্বল্প সময় শেষ করবো ইনশাল্লাহ। আমার ভাইরা, ভাই কষ্ট পাবেন না, আমার ভাবছেনেরা, মা বোনেরা শুনুন, দিলের কান দিয়ে শুনুন, নবী আমার জেলে ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহর কৌশল হলো বড় কৌশল। ওদের দিয়ে ওদেরকে শাসন, ওদেরকে কি করবে? পাকড়াও করবে, ওদের দিয়ে মোহাম্মদকে বের করে নিয়ে আসবে। আবার দেখেন সৈরাচারী হাসিনার লোকজন নিজের লোক নিজের পতন করাইছে, ওদের লোক দিয়ে হয়েছে কিনা? হয়েছে না? দেখেন কাহিনীটা, ইতিহাস শুনুন। এই মুতঈম ইবনে আদির সন্তান এই কথা বলার পরে যখন তার বাপ মুতঈম ইবনে আদি রাতের বেলায় বাড়িতে আসছেন, স্ত্রী বলছেন, ওগো স্বামী, তুমি তো আবু জেহেলের লোক, একজন নাফরমান, একজন কাফেরের সঙ্গে যদি তুমি থাকো, তোমার দ্বারা যদি মুহাম্মাদের ক্ষতি হয়, আমার সন্তানকে আর বাঁচানো সম্ভব নয়। আর করবো না তোমার সংসার, এই থাকলো তোমার ঘটি, এই থাকলো তোমার বাটি, এই নিয়ে চলে গেলাম আমার ছেলেকে বাপের বাড়ি। আমাদের মা বোনেরা আছে না, রাগ করলে এভাবে বলে না? ঠিক সেভাবে বলছে। মুতঈম ইবনে আদি পড়ে গেল টেনশনে, কি করবে? এদিকে আসতেছে কারা? জাহির ইবনে আবু উমাইয়ার, হিশাম ইবনে আমর, দুইজন বাড়িতে এসে লক দিচ্ছে। সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছে। আপনারা এত রাতে আমার বাসায়? বলছে আগে বলো, তুমি সাথে সাথে কিভাবে দরজা খুলছো? সব ঘটনা বলল। লোক হলো কয়জন? 3 জন। বাকি আছে 2 জন। এবার তারা 3 জন পরামর্শ করলে কি করা যায়? তারা সিদ্ধান্ত নিল, তারা চলে গেল বুখতার ইবনে হিশামের কাছে। বুখতার ইবনে হিশাম, এদিকে তার বাড়িতেও জ্বালা পোড়া চলে গেছে। এই বুখতার ইবনে হিশাম 1-1.5 মাস অসুস্থ, পেটের ব্যথা, ভালো হয় না, কোনো ওষুধে কাজ করে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, হিশাম বুখতার ইবনে হিশামের অসুস্থতা ভালো হয় না। একদিন তার মা কিছু খেজুর, দুধ আর মধু মিশায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা পড়ে ফু দিয়ে বলছেন, বাবাজি এই মধুটুকু, এই খেজুরটুকু একটু পান করো। যেই পান করছে, পান করতে দেরি, এদিকে ভালো হতে দেরি নয়, ভালো হয়ে গেলে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বুখতারের মা বলছেন, বাবাজি শুনেছি সরকার সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 53 জন সাথীদেরকে হত্যা করবে। ও বাবজি, তুমি খবরদার আবু জেহেদের সহযোগিতা করো না, পারলে মুহাম্মাদের একটু সহযোগিতা করো। আমার ভাইরা, এবার তারা 3 জন বুখতার ইবনে হিশামের বাড়িতে চলে আসছেন। এবার 4 জন পরামর্শ করলো। 4 জন পরামর্শ করে
তারা সিদ্ধান্ত নিল তারা আরেকজন ব্যক্তির কাছে যাবে। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী জাইমা ইবনে আসওয়াদের কাছে। কার কাছে? জাইমা ইবনে আসওয়াদের কাছে। তারা চলে গেলেন তার বাড়িতে। এদিকে জাইমা ইবনে আসওয়াদ ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين। আল্লাহর কৌশল বড় কৌশল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলের বাইরে নিয়ে আসা হলো। সমস্ত মা বোনেরা যারা ছিল তারা খাবার দিল, সমস্ত সাথী সঙ্গী সবাই মুক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ।